গুড মর্নিং, কেমন আছেন? আজকে আর একটা বাংলা ভ্লগ নিয়ে আমি শুভশ্রী চলে এলাম আমার চ্যানেলে প্রবাসে বাঙালিতে। জানি সবারই সকালে উঠে প্রথম কাজ হয় ঘরের বিছানাটা গোছানো। জানেন, কিছুদিন আগে একটা রিল দেখছিলাম। সেই রিলটাতে একজন আর্মি অফিসার বলছিলেন যে আমরা যদি জীবনের ছোট ছোট কাজগুলোকে সুন্দর করে করতে পারি তাহলে পরে সেগুলো বোঝায় যে আমরা নিজেদের বড় বড় কাজগুলোও ভালো করে করতে পারবো। ছোট ছোট কাজ যেরকম কি ঘুম থেকে উঠে সকালে বিছানা গোছানো, এগুলো যদি আমরা খুব সুন্দর করে টান টান করে বিছানাটা গোছাতে পারি তাহলে ওটা আমাদেরকে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট দেয় সকাল সকাল, যেটা আমাদেরকে আরও ইন্সপায়ার করে যে আমরা সারা দিন এরকম ছোট ছোট ফুটস্টেপ নিয়ে কাজ করে এগিয়ে যাই। অনেক সময় সকালবেলা উঠে একটু আলস লাগে, বা বাচ্চাদের জন্য অনেক কিছু করতে গিয়ে এগুলোর সময় হয়ে ওঠে না, ভাবি যে একটু পরে করব। কিন্তু 2 সপ্তাহ আগে যখন এই রিলটা দেখলাম তারপর থেকে ডিসাইড করেছি যতই কাজ থাকুক সবাই ঘুম থেকে উঠে গেলে প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে বিছানা গোছানো। তবু এখন থেকে চেষ্টা করব এই কাজগুলো যাতে সকালবেলা ঘুম থেকে উঠেই সেরে ফেলা যায়। শীত প্রায় যেতে চলেছে, এখন এখানে বসন্তকাল চলছে। যখন ছোট ছিলাম তখন বসন্তকালটা একটু অন্য রকম লাগতো, কিন্তু বড় হতে হতে ওয়েদার চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, এসবের জন্য ঠান্ডা আর গরম ছাড়া আর কিছুই যেন চোখে পড়তো না। কিন্তু জানেন, ইউএসএ আসার পর একটা জিনিস ফিল করলাম যে প্রত্যেকটা সিজন খুব সুন্দর করে ফিল করা যায়, তাকে অনুভব করা যায়। ঠান্ডা যেরকম আসে সেরকমই বর্ষাকাল আসে, ঠিক সেরকমই গ্রীষ্মকালও আসে আর গরমও আসে। তো এখন মোটামুটি এইসব লেপ টেপ তুলে ফেলার পালা, কেন কি স্প্রিং চলে এসছে আর কিছুদিনের মধ্যেই সামার চলে আসবে। এখানকার স্প্রিং সিজনটা জানেন তো বেশ অদ্ভুত। কদিন পরে পরেই প্রচণ্ড রকম গরম পড়ে যায়, অ্যারাউন্ড 30 ডিগ্রিজ। আবার কয়েকদিন মোটামুটি 15 থেকে 18 ডিগ্রির মতো টেম্পারেচার হয়ে যায়। এতটা ফ্লাকচুয়েট করে বোঝা যায় না কোন জামা কাপড়গুলো তুলে ফেলবো আর কোন জামা কাপড়গুলো আবার বাইরে বার করব। এরকম করে কে হেয়ার ব্যান্ড পরে? হ্যাঁ, এরকম করতে হয়, এরকম এরকম। How do you wear a hairband? How do you wear this? Show me. Show me how do you wear this. ও সব সময় হেয়ারব্যান্ড এরকম গলার মধ্যে পরে। দেখেছেন, কথা বলতে বলতে বিছানাটা কি সুন্দর গোছানো হয়ে গেল। আর এখানে আজকে আমার অ্যাসিস্ট্যান্ট হলো জয়ী। এই সুটকেসটা ওর দিদির। সানভি যখন ছোট ছিল ওকে এটা কিনে দেওয়া হয়েছিল, আর এখন জয়ী এটা ওয়াক ইন ক্লজেটে দেখে ওর বেশ পছন্দ হয়েছে। থেকে থেকেই এই পুতুলটাকে দেখে একটা করে হাগ করছে আর এই সুটকেসটা টেনে টেনে চারিদিকে ঘুরছে। ঘোরার নাম যখন হলো, চলুন একটুখানি ঘুরে আসি। যাব আমাদের বাড়ির পাশে লাইব্রেরির কাছে। দেখেছেন কি সুন্দর ফুল ফুটেছে। এই গাছগুলো এরকম প্রায় 2 সপ্তাহ পুরো পিঙ্ক কালারের হয়ে থাকবে, তারপরেই আস্তে আস্তে ঝড়ে বৃষ্টিতে এই সব ফুলগুলো ঝরে পড়ে যাবে। এই গাছগুলোর বিশেষ ব্যাপার হচ্ছে যে এগুলোতে ফুল আগে আসে আর ফুল ঝরে গেলে পাতা আসে। কি অদ্ভুত না? জানেন, এই ফুলগুলো আমেরিকাতে সব জায়গায় একসাথে ফোটে না, কোনো জায়গায় 2 সপ্তাহ আগে, কোনো জায়গায় 2 সপ্তাহ পরে, এরকমই ফুলগুলো ফোটে। আর যখন যেখানে ফুল ফোটে সেই স্টেটগুলো নিজের ইন্টিমেশনগুলো ওয়েবসাইটে পোস্ট করে, আর সেই ইন্টিমেশন দেখে চারিদিকের লোক দৌড়ে যায় সেই ফুলগুলোকে দেখতে। এরকমই আমরা গেছিলাম ওয়াশিংটন ডিসি আগের মাসে। হ্যাঁ, যেটাকে বলে আমেরিকার ক্যাপিটাল। ওয়াশিংটন ডিসিতে তখন স্প্রিং ফেস্টিভ্যাল চলছিল মার্চ মাসে। দারুণ মজা করেছি। সেই ফটোসগুলো আপনার সাথেও শেয়ার করব। আচ্ছা, একটা কথা বলি, যদি আপনার এই ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোকে লাইক করবেন, আর যদি আমার সাথে এরকমই নতুন নতুন ভিডিও দেখতে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যখন আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করেন বা ভিডিওকে লাইক করেন বা কমেন্টে কিছু একটা লেখেন, তখন আমার কিন্তু দারুণ মজা হয়।
আমার মনে হয় এই যে এতটা এফর্ট এই সব ভিডিও ক্রিয়েট করার জন্য লাগাতে হয়, সেগুলোর একটা তো রিটার্ন আছে। পর্দার ওই পারে কেউ তো ইন্টারেস্টেড আমার গল্পগুলো শোনার জন্য। এই ছোট্ট ফুলগুলোকে দেখুন, কি সুন্দর টুকটুকে লাল, অপূর্ব লাগছে। এগুলোকে আমার যতদূর মনে হয় টিউলিপ বলে। এই টিউলিপগুলো মানুষ নিজের বাড়ির সামনে ছোট্ট ছোট্ট জায়গায় লাগায়, অপূর্ব সুন্দর লাগে। একটু সামনে হেঁটে যেতেই দেখলাম একটা বড় মাঠ, আর যেহেতু স্প্রিং চলে এসছে ঘাসগুলো বেশ বড় হয়ে যাচ্ছে। এটা একটা ফুটবল গ্রাউন্ড, তাই জন্যই দেখেছেন কত সুন্দর মেনটেইনড। জানেন এটা হলো পাইন গাছ, আর এইগুলো হলো পাইন কোন। পাইন কোনগুলো এখন দেখতে যেরকমই মিষ্টি লাগছে, এগুলো বড় হয়ে গেলেও এরকমই সুন্দর লাগে। ডিফারেন্স এটাই যে এটা এখন ছোট আর পিঙ্ক কালারের আছে, আর পরে এটা পুরো কাঠের মতো শক্ত হয়ে যায়। এই পাইন গাছের কিন্তু কোনো দিনও পাতা ঝরে না, পুরো শীতকাল পাইন গাছটা পুরো একদম গ্রিন থাকে। আপনি হয়তো শুনেইছেন কিছুদিন আগে পোপ ফ্রান্সিস মারা গেছেন, তাই জন্য আজকে এখানে এসে দেখলাম আমেরিকার ফ্ল্যাগ হাফ ডাউন রয়েছে। আমি এটার মানে জানতাম না, জানেন, তাই জন্য এটা দেখা মাত্রই ইন্টারনেটে সার্চ করলাম যে এখানে ফ্ল্যাগটা ডাউন কেন। তখন জানতে পারলাম যে যখনই কোনো বড় পদের অফিসিয়াল কেউ একজন মারা যান, তখন তার শোক পালন করার জন্য আমেরিকায় হাফ ফ্ল্যাগ ডাউন করা থাকে, আর সেটাই হলো তার রিজন। চলুন, অনেক ঘোরা হলো, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আজকে বেশি কিছু একদম রান্না করব না, ঝটপট রান্না করতে হবে। দ্রোণা বাড়ি থেকে কাজ করছে, ও বলল একটু আবার সেই ডাল চাল দিয়ে প্রেসার কুকারে খিচুড়ি বসিয়ে দাও। আমি ভাবলাম খিচুড়ি যখন করব আজকে একটু স্বাদ মতো খিচুড়ি বানাই, তাই জন্য এখানে একটু সবজি দিয়ে ডাল চাল দিয়ে ঠিক যেরকম আমরা খিচুড়ি বানাই সেরকম করে আমি একটু খিচুড়ি বানাচ্ছি। কিন্তু জানেন খিচুড়িটা না বেশ ভালো টেস্টি হয়েছিল। আমি যে আপনাকে বারবার বলি যে আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, কিন্তু হয়তো আজকাল আপনাকে দেখাবার জন্য আমি একটু ভালো ভালো রান্না করছি। সত্যি মানে এরকম খিচুড়ি খেলে মনে হয় ঠিক ঠাকুরের আশ্রমে বসে একটা খিচুড়ি খাচ্ছি, যেটা আমার খুব ভাল লাগে। আর খিচুড়ির সাথে এরকম সুন্দর ডিম ভরা ইলিশ মাছ ভাজা, কার না ভালো লাগে বলুন। আজকে যখন খেতে বসলাম, দ্রোণা বলল ওর নাকি অনেক দিনের ইচ্ছে ছিল খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবে। যাই হোক, আজকে ইচ্ছে পূরণ হলো। বিকাল হলো, আবার বাচ্চাদের বাইরে বেরোনোর বায়না শুরু। সকালে যখন গেছিলাম তখন সানভি সাথে ছিল না, তাই যখন শুনেছে যে মাম্মা আর জয়ী সকালবেলা হাঁটতে বেরিয়েছিল, তখন আমাকে বলছে মাম্মা প্লিজ বিকালেও আমাকে নিয়ে একটু বেরিও। তাই ওদেরকে নিয়ে আবার বিকালবেলা একটু বেরিয়ে পড়লাম। এই আশেপাশেই পার্কেই থাকবো। প্লেগ্রাউন্ডে খেলা টেলা সেরে বাড়ি যাওয়ার পথে দেখি এখানে একটা বিশাল জলের ফোয়ারার মতো ছুটেছে। দেখে তো মনে হচ্ছে দমকল এসছে আর কোথাও একটা আগুন লেগেছে। সেই দেখে একটু এগিয়ে গেলাম দেখার জন্য ব্যাপারটা কি। সামনে গিয়ে দেখলাম আমেরিকান ওয়াটার্সের একটা গাড়ি এসছে, আর রাস্তার ধারে যেই জায়গাগুলোর থেকে ফায়ার ফাইটাররা জল নেয় সেই একটা পুরো জিনিসটাকে খুলে রেখে দিয়েছে, আর এরকমভাবে জলের স্রোত বেরোচ্ছে।
যাই হোক, সেসব দেখা হলো, আর এটা জেনে শান্তি হলো যে কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। আপনাকে আর একটা মজার জিনিস দেখাই। যখন বাড়ির দিকে আবার রওনা দিয়েছি তখন দেখছি রাস্তার বাঁ দিকে এরকম টেবিল, কার্পেট এসব কিছু রাখা আছে। জানেন, এখানে যখনই মানুষের কোনো জিনিসের আর প্রয়োজন থাকে না ঘরের জিনিসটার, তখন তারা এরকম ফ্রিতে বাইরে রেখে দেয়, যাতে কোনো মানুষ যার দরকার সে যাতে নিয়ে যেতে পারে। আর এগুলোর উপরে একটা ফ্রি লেবেল লাগানো থাকে। তাতে কি হয়, যেই জিনিসটা আপনার কোনো কাজে লাগছে না সেটা আরেকটা মানুষের দরকারি জিনিস হয়ে ওঠে। এরকমই কিছুদিন আগে আমি জোয়ের কতগুলো জামা কাপড়, যেগুলো ছোট হয়ে গেছিলো, কিন্তু বাচ্চাদের কাপড় জানেন তো বেশ নতুনই থাকে, সেগুলো এরকমই রেখে দিয়েছিলাম, আর একটা মানুষ এসে নিয়ে গেছে। এখানে জানেন, ওই গরিব বা বড় লোক, নেব না, ওই ব্যাপারগুলো নেই। এখানকার মানুষ এগুলোকে খুব পছন্দ করে। যদি আপনি পরিষ্কার করে সুন্দর করে কোনো জিনিসকে রিইউজের জন্য দিয়ে দেন, ওরা কিন্তু আনন্দ করে নিয়ে যায়। বিশ্বাস করবেন না, যে এসছিল আমার থেকে জিনিসগুলো নিতে, উনি একটা খুব দামি BMW গাড়ি করে এসছিলেন। সেটা দেখে আমি বুঝলাম এই ভেদাভেদটা হয়তো আমেরিকায় চলে না। চলুন আপনার সাথে গল্প করতে করতে আজকে রান্নাঘরটা একটু গুছিয়ে নিই। জানেন, এই 2 বাচ্চা মানুষ করতে করতে একা হাতে অনেকগুলো কাজই পেন্ডিং পড়ে থাকে। অনেককে যখন দেখি যে কি সুন্দর ঘরটা গুছিয়ে রেখেছে, আমার মনে হয় ইস, আমার ঘরটাও যদি এত সুন্দর থাকতো। কিন্তু তারপরে মনে করি সবার সিচুয়েশন সেম না। আমার ঘরে 2টো বাচ্চা আছে, একটা তো খুবই ছোট বাচ্চা আছে, আর বড় বাচ্চাটাও খুব একটা বড় না। আর তারপরে প্রত্যেকটা কাজ, ঘরের বাইরের সব নিজেকে একা হাতে করতে হয়। এত কিছু সামলানো একা একা একদম মজার ব্যাপার না। আর আমি খুব একটা স্ট্রেস নিতে চাই না, জানেন, এসব ঘর পরিষ্কার, রান্না বান্না এসব নিয়ে। লাইফে প্রচুর জিনিস আছে স্ট্রেস নেওয়ার জন্য। আমি আপনাকেও সাজেস্ট করব যে আপনার যদি বন্ধুদের দেখে মনে হয় যে ওর ঘরটা খুব পরিষ্কার, খুব সুন্দর, খুব গোছানো, এটা নিয়ে একদম স্ট্রেস নেবেন না। আপনি যেমন আছেন তেমনই খুব ভালো আর খুব সুন্দর আছেন। আপনি যতটা করেন সেটা অনেক বেশি আপনার ফ্যামিলির জন্য, আর আপনি আপনার বেস্ট ট্রাই করেন নিজের ফ্যামিলিকে দেওয়ার জন্য। এর থেকে ভালো আর বেশি কি হতে পারে বলুন? সবার সিচুয়েশন ডিফারেন্ট, এটা মাথায় রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর আজকে এই কথা বলেই এই ব্লগটা এখানেই শেষ করলাম। আপনার সাথে দেখা হবে আবার পরের ব্লগ। আমার ভিডিওগুলো ভালো লাগলে আবার বলছি, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেমনটা হয়তো এতদিন বুঝেই গেছেন, আমার গল্প করতে খুব ভালো লাগে, তাই যদি পারেন একটা কমেন্ট করে দেবেন। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগবে।